আমাদের মুস্তাফিজকে কিন্তু তারা মিচেল স্টার্কের জায়গায় নিচ্ছে। তো সব মিলে তারা একটা কম্প্যাক্ট বিদেশি, তাদের দেশীয় রিক্রুট সেভাবে নেই, সেখানে তারা বিদেশি লগ্নিটা বেশি করেছে এবং এইখানে উদার ছিল শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের দিকে যদি আমরা তাকাই, তারা পেসারদের পেছনেই প্রায় 52 কোটি রুপি খরচ করে ফেলেছে। মানে তাদের আবার যদি স্পেসিফিকলি বলি, মুস্তাফিজ এবং পাথিরানার প্রতি তারা ইনভেস্ট করেছে। পাথিরানার যদি ন্যাশনাল জার্সিতে তার যদি আমরা পারফরমেন্স দেখি, খুব একটা ম্যাচ খেলার সেভাবে সুযোগ পাননি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা বিশেষ করে ভারতের মাটিতে তার অনেক বেশি আসলে চাহিদা খুব বেশি। মানে কলকাতার কি ইন্টেনশনটা ছিল যে তারা ডেথ বোলিং অপশনটাকে বাড়াবে, সে কারণে মুস্তাফিজ এবং পাথিরানা এই দুজনকে রেখেছেন। একদম। এবং আপনি আরেকটি যেটা খেয়াল করবেন, কলকাতার কোচ কিন্তু ডোয়েন ব্রাভো, এবং এই ডোয়েন ব্রাভোর কিন্তু দুইজন খুব ভালো ছাত্র ছিলেন একটা ব্যাচের, এই আমাদের ফিজ আর পাথিরানা। তিনি কিন্তু খেলিয়েছেন চেন্নাই সুপার কিংসে এই সময়টা, এই দুজনকে ডেথ ওভারে। সব মিলে কিন্তু তার টার্গেটই ছিল এই দুজনের পেয়ার একটা করা, যে কলকাতায় নিয়ে আসা, সেটাই কিন্তু তিনি করেছেন। এবং ডেথ ওভারে যেটা কলকাতা মিচেল স্টার্ককে নিয়েছিল 2024-এ, তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তিনি নাই সেই জায়গাটায়, সেই শূন্যস্থান কিন্তু তারা, আমার মনে হয় যে মুস্তাফিজ এবং পাথিরানা এই দুজনের সঙ্গে একটা করে এটা করতে চাচ্ছে। তো সব মিলে তারা লগ্নিটা করেছে একদম পারফেক্ট জায়গায়। টেবিলে, নিলামের টেবিলে, মানে কালকে যেটা হয়েছে কনবানেগা করোড়পতি, সেখানে হট সিটে ছিল কলকাতা এবং তাদের সবচেয়ে বেশি টাকাও ছিল তাদের পার্সে, সবচেয়ে বেশি টাকা নিয়ে তারা নেমেছে এবং সেইভাবেই তারা ইনভেস্ট করেছে। কোথাও একটা মনে হয়েছে কিনা যে কলকাতা এবার বেশ জোরে সোরে, মানে তাদের যদি দেখি পুরো ফরম্যাটটাই চেঞ্জ করে ফেলেছে, তারা অনেক প্লেয়ার ছাড়িয়ে দিয়েছে এবং সে কারণেই তাদের পার্সে এতগুলো টাকা ঢুকেছে। মানে তারা নতুন করে পরিকল্পনা করছে, এরকম কিছু। একদম। আপনি যদি খেয়াল করেন যে এই ক্যামেরন গ্রিন, হ্যাঁ, ক্যামেরন গ্রিন কিন্তু মানে আইপিএল এর হিস্ট্রিতে বিদেশিদের ভিতর সবচেয়ে বেশি, মানে 25 কোটি 20 লাখে তিনি কালকে নিলামে উঠেছেন। তো সেই ক্ষেত্রে কলকাতা কিন্তু তাকে লগ্নিটা করেছে। আসলে কলকাতার দুইটা বড় জায়গা কিন্তু এই সিজনে শূন্য হয়ে গেছে। সেটা হলো আপনার আন্দ্রে রাসেলের জায়গাটা, সে পেস বোলিং অলরাউন্ডার, সেই জায়গাটায় তারা ক্যামেরন গ্রিনকে সেট করার মানে চিন্তা ভাবনা করছে। এবং আপনি আমাদের মুস্তাফিজকে কিন্তু তারা মিচেল স্টার্কের জায়গায় নিচ্ছে। তো সব মিলে তারা একটা কম্প্যাক্ট বিদেশি, তাদের দেশীয় রিক্রুট সেভাবে নেই, সেখানে তারা বিদেশি লগ্নিটা বেশি করেছে এবং এইখানে উদার ছিল শাহরুখ খান।